বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ধরনের ভুল ধারণা রয়েছে যে আসলে আমরা বাইকের ইঞ্জিন অয়েলটা কত হাজার কিলোমিটার পর পর চেঞ্জ করব অথবা কতদিন পর পর চেঞ্জ করব, এটা নিয়েও অনেকের একটা ভুল ধারণা আছে। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার আর ইঞ্জিন অয়েল নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো প্রথমেই বলি, বাইকের ইঞ্জিন অয়েল মূলত তিন ধরনের হয়। এক নম্বর সিনথেটিক, দুই নম্বর সেমি সিনথেটিক, আর তৃতীয়তে মিনারেল। তো আপনার বাইকের জন্য আপনি কোনটা ইউজ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপর। কেননা আপনার বাজেট যদি একটু বেশি থাকে, অর্থাৎ আপনি যদি চান যে আমার টাকা যাক কিন্তু খেলা সুন্দর হোক, তাহলে অবশ্যই আপনি ইউজ করবেন সিনথেটিক ইঞ্জিন অয়েল। সিনথেটিক ইঞ্জিন অয়েলের ঘনত্বটা একটু বেশি হয়, এটা অনেক বেশি দিন ইউজ করা যায়। এই অয়েলটা আপনি একটানা 3000 কিলোমিটার পর্যন্ত খুব ইজিলি চালাতে পারবেন। তো আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে আসলে ইঞ্জিন অয়েলটা 1000 কিলোমিটার পরপরই চেঞ্জ করে ফেলা উচিত, কেউ বলে 1200 কিলোমিটার। আসলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, কেননা আপনার বাইকের যে ম্যানুয়াল পেপার দেয়া থাকে সেখানে কিন্তু লেখা থাকে যে আসলে আপনি কত হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে পারবেন। তারপর আসি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে। এই অয়েলটা সিনথেটিক অয়েল থেকে একটু পাতলা হয়, এটা আপনি ইজিলি 2500 কিলোমিটার চালাতে পারবেন, তারপর আসলে চেঞ্জ করে ফেলাটাই বেটার। আর সবশেষ আসি মিনারেল ইঞ্জিন অয়েলে, যেটা হলো আমরা নতুন বাইকের ক্ষেত্রে বেশিরভাগ সময় ইউজ করে থাকি। তো এখানে একটা প্রশ্ন আসে যে অনেকে বলে যে ভাইয়া আমি প্রথম নতুন বাইক কিনেছি, আমি এখন কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব। তো এই ক্ষেত্রে সবাই সাজেশন দেয় যে আসলে প্রথম দিকে মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য। তো এটার কারণ হলো মিনারেল ইঞ্জিন অয়েলটার দাম প্রথমত সবচেয়ে কম। আপনি যখন নতুন কোনো বাইক কিনে সেটা চালাবেন, সেই বাইকটার নতুন যে ইঞ্জিনটা থাকে সেটা কিন্তু চালানোর সাথে সাথে আস্তে আস্তে ভিতরের যন্ত্রাংশগুলো যেহেতু নতুন থাকে, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সেটা ক্ষয় হয়ে সেই যে ছোট ক্ষুদ্র কণাগুলো থাকে সেগুলো বাইকের ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। এই কারণে আপনাকে নতুন বাইক কেনার পর ইঞ্জিন অয়েলটা 500 বা 600-700 কিলোমিটার পর পর ড্রেন দিতে হয়। এভাবে 3-4 বার ড্রেন দেওয়ার পর ইঞ্জিনটা একটা স্টেবল পজিশনে আসে। তারপর আপনি একবার ইঞ্জিন অয়েল ঢোকানোর পর একসাথে 2500-3000 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন। মূলত এই কারণেই বলা হয় যে নতুন বাইক কেনার পর মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য, কেননা এটি দামে সস্তা। আপনি যখন 500-600 কিলোমিটার পর পর এটা ড্রেন দিবেন, তখন এটা সস্তা হওয়ার কারণে আপনার কাছে অতটা বেশি ব্যয়বহুল মনে হবে না। কিন্তু আপনি যদি প্রতিবার সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কেনেন, তাহলে আপনার সেক্ষেত্রে অনেক বেশি খরচ পড়ে যায়, কেননা সিনথেটিকের দাম যেহেতু একটু বেশি, তাই 500-600 কিলোমিটার পর পর ড্রেন দেওয়ার ক্ষেত্রে এটা আপনার কাছে বেশ ব্যয়বহুল মনে হবে। আর এজন্যই বলা হয় যে নতুন বাইকে প্রথম 3-4 বার মিনারেল ইউজ করার পর তারপর আস্তে আস্তে আপনি সেমি সিনথেটিক অয়েলটা ইউজ করতে পারবেন। সেটা আপনি 3-4 বার ড্রেন দেওয়ার পর আপনি সরাসরি সিনথেটিকটা ব্যবহার করতে পারবেন, কারণ তখন আপনি সেটা দিয়ে একসাথে 3000 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন। এবার আসি আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। আপনার যে বাইকের ম্যানুয়াল বুকটা আছে সেটা বের করলেই আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে যে কোন গ্রেডটা আপনাকে ব্যবহার করতে হবে। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি আপনার বাইকের মডেল লিখে গুগলে সার্চ করলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লেখা দেখতে পাবেন যে আসলে আপনার কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা দরকার। এখানে একটা বিষয় অবশ্যই আপনারা নোট করে রাখবেন যে আপনারা যে কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন, সেটা সিনথেটিক হোক, সেমি সিনথেটিক হোক অথবা মিনারেল হোক, আপনারা অবশ্যই আপনাদের বাইকের যে গ্রেডটা রিকমেন্ড করা হয় সেই গ্রেডটা যেন ঠিক থাকে। গ্রেড ঠিক রেখে আপনি যে কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন। কি রে ভাই, পাগল হয়ে গেছে কেন? এবার সর্বশেষ পার্ট, যে আমি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব। এই প্রশ্নের উত্তরটাও খুবই সহজ। আপনার যে ব্র্যান্ডটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। বাজারে এখন অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, শেল, মতুল, মোবিল, আরও অনেক ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়। তো আপনার যেটা ভালো লাগে, আপনার আশেপাশে ভাই ব্রাদার যারা যেটা ইউজ করে বেশি ভালো রেজাল্ট পেয়েছে, আপনি অবশ্যই সেটা ইউজ করতে পারেন। তবে আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি গত কয়েক বছর ধরে মতুল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, কেননা এটার ফিডব্যাক আমি বেশ ভালো পেয়েছি। আমি বেশ কয়েকটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, কিন্তু আমি মতুলের যে সার্ভিসটা পেয়েছি আসলে এটার মতো আমি অন্য কোনোটায় পাইনি। এই কারণে আমি শেষ পর্যন্ত মতুলেই স্টাক করে গেছি। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে এক একটা বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি কিন্তু এক এক রকম হয়। যেমন কোনো বাইকের ইঞ্জিনে 1 লিটার ক্যাপাসিটি থাকে, কোনো বাইকে 1.2 লিটার থাকে, কোনো বাইকে 1.5 লিটারও থাকে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই জেনে নেবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি কত, কেনার সময় সেই অনুযায়ী আপনি কিনবেন। যেমন আমি আমার এই 4B বাইকে মতুলের 10W30 গ্রেডের ফুল সিনথেটিক 1.2 লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করি।
এক্ষেত্রে আপনিও আপনার বাইকের অবশ্যই ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিটা জেনে নেবেন, আর সেটা কত গ্রেড রিকমেন্ড করে সেটা অবশ্যই জেনে তারপর ইঞ্জিন অয়েল ইনপুট করবেন। সবশেষে একটা বিষয় নিয়ে খুব বেশি সতর্ক থাকবেন যে কখনো বাইকে যাতে আপনি নকল ইঞ্জিন অয়েলটা ব্যবহার না করেন। অর্থাৎ আপনি যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন বাজারে, তখন আপনি সেখানে নকল ইঞ্জিন অয়েলে, বাজার কিন্তু এখন সয়লাব, আপনি বাজারে যখন ইঞ্জিন অয়েল কিনতে যাবেন সেখানে অনেক নকল অয়েল পাওয়া যায়। তো আপনি যেন কোনোভাবেই সেই নকল অয়েলটা কিনে না ফেলেন ভুল করে হলেও, সে ব্যাপারে খুব সতর্ক থাকবেন। যেখানে অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়া যায় যারা সেল করে, তাদের কাছ থেকে সবসময় কেনার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার আর ইঞ্জিন অয়েল নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। তারপরও আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। আর পরবর্তীতে আপনারা আরও কী টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এমনও আরও অনেক অজানা বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।